কি ব্যাপার? শাম্মু আসছে না কেন? আবার বোধহয় ঘুমিয়ে পড়েছে। স্ট্রেঞ্জ, 8:30 বাজে, এখন ঘুম কিসের? গত রাতে ওর ঘুম ভালো হয়নি, আবার ওই স্বপ্নটা দেখেছে। স্বপ্ন? কোন স্বপ্ন? ওই যে কে যেন ওকে তাড়া করছে, এ নিয়ে এই মাসে 2বার দেখলো। আজে বাজে চিন্তা করলে দেখবেই তো। একটা কাজ করবে, ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। কি বাজে বকছো? সাইকিয়াট্রিস্ট কি করবে? ওকে রিয়েলিস্টিক হতে বলো। সংসারের 2-1টা কাজ ওর মাথার উপর চাপিয়ে দাও, জীবনটা যে স্বপ্ন নয় বুঝবে। এই যে শাম্মু, এত লেট করলে? সরি ড্যাড। তোমার রেজাল্ট কবে হচ্ছে? নেক্সট উইকে। কি করবে ভেবেছো কিছু? ভাবছি একটা চাকরি নেব। চাকরি নেবে? কথাটা কি ভেবে বলছো? হ্যাঁ হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? তুমি বোধহয় ভুলে গেছো আমাদের ফ্যামিলিতে মেয়েরা চাকরি করে না। কেন করে না ড্যাড? কারণ এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। ট্রেডিশনটা বড্ড শেখেলে। সাম্য, আর সাম্য থাক না এসব। তুমি চুপ করো মাম্মি। ড্যাড, একটা কথা নিশ্চয়ই তুমি মানবে যে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখা ফিউডাল মেন্টালিটি। তুমি সেমিনারে ডেভেলপমেন্টের কথা বলবে, কিন্তু 50% পপুলেশনকে আইডিয়াল রেখে কি ডেভেলপমেন্ট সম্ভব? তুমি চাকরি করবে না, এটাই আমার শেষ কথা। কোথায় যাচ্ছ সাম্মু? সরো সামনে থেকে। এসেছিস? আয়। কি ব্যাপার, আসতে বলেছিলে কেন? বস। অনেকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো। বলো। তুই কিন্তু কাউকে বলতে পারবি না। ছেলে মানুষের মতো কথা বলো না তো। কি বলবে স্ট্রেট বলো। আমার আর তোর দুলাভাইয়ের সাথে ঘর করতে ইচ্ছা করে না। কেন? তোর দুলাভাই প্রায় আমার গায়ে হাত তোলে। গায়ে হাত তুলে? কেন? রোজ ড্রিঙ্ক করে বাসায় ফেরে, আমি প্রতিবাদ করলেই শুধু শুধু কাঁদবে না তো। শুধু শুধু কাঁদছো কেন? একজনের বউ হয়েছে আর স্বামীর হাতে মার খাবে না তা তো হয় না। জানো না, বউয়ের গায়ে হাত না তুললে পুরুষদের স্বামিত্ব বজায় থাকে না। তাই বললে অন্যায় ভাবে? তো অন্যায় যদি বোঝো তাহলে মুখ বুজে সহ্য করছো কেন? কি করব? প্রতিবাদ করবে। দুলাভাই যদি তোমার গায়ে হাত তুলতে পারে তুমিও তুলবে, আর তা যদি না পারো ঘর ছেড়ে চলে যাবে। চলে যাব? তাহলে কি করবে? কৃতদাসীর মতো প্রভুর ইচ্ছা অনিচ্ছার কাছে জীবন বিসর্জন দিয়ে বেঁচে থাকবে? কেন? লেখাপড়া শিখেছো কেন? নিজের পায়ে দাঁড়ানোর জন্যই তো, নাকি? যাকে আমাকে এক্ষুনি যেতে হবে। শাম্মু, আবার কি? তোর স্বামী যদি তোর গায়ে হাত তুলে তুই তাকে ছেড়ে চলে যেতে পারবি? আমি বিয়ে করব তোমাকে কে বলল? সে কি, খালু তোর জন্য ছেলে ঠিক করে রেখেছে। ঠিক করে রেখেছে? কই, আমি তো কিছু জানি না। জানবি, খালুর বন্ধুর ছেলে জাপানে পিএইচডি করছে। খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে। বিয়ের আগে তুমিও বলতে
দুলাভাই খুব ভালো ছেলে। একটা কথা মনে রেখো, সব শেয়ালের এক রা। চলি। শাম্মু কোথায়? ওর ঘরে। ডাকবো? না, বসো। জরুরি কথা বলবো, মন দিয়ে শুনবে। মেয়েটা বহির্মুখী হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছো? পরীক্ষা শেষ, তাই একটু বেড়াচ্ছে। মেয়েদের এত বেড়ানোর কি আছে? ঘর হচ্ছে মেয়েদের স্থায়ী আবাস। ঘর ভালো না বাসলে ভালো ঘরণীয় হওয়া যায় না। মা হয়েছ, মেয়েকে শাসন করতে শেখনি। শোনো, শম্ভুর এনগেজমেন্টটা ফাইনাল করতে চাই। এঙ্গেজমেন্ট? কার সাথে? এরই মধ্যে ভুলে গেলে? ইফতেখারের ছেলে শোভন অনেক আগেই তো বলেছি। ও দেশে ফিরেছে? আগামী পরশু ফিরবে। সাম্য রাজি হবে তো? বোকার মতো কথা বলো না, এতে রাজি না হবার কি আছে? শোভন আমার ছোটবেলার বন্ধুর ছেলে, উচ্চশিক্ষিত, স্মার্ট, মানিড। কিছু বলবে মা? তেমন কিছু না। তোর বাবা বলছিল। মামি, তোমার সব কথাতেই বাবা বলছিল, তোমার নিজের কোনো কথা নেই? বিয়ে হলে মেয়েদের নিজের বলে কিছুই থাকে না রে। কেন থাকবে না? স্বামী স্ত্রী দুজনে দুজনের পার্টনার, সংসারে সমান পার্টনারশিপ। আমরা শিকালের মানুষ, আমাদের এসব বিশ্বাস করতে নেই। কি বিশ্বাস করবে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস? কিছু কিছু বিশ্বাস সত্য মিথ্যা যাচাই করলে চলে না, চোখ বুঝে মেনে নিতে হয়। সত্যি না হলেও মেনে নেবে? আমার আর কদিন, এখন তোদের সময়। তোরাই সত্য মিথ্যা যাচাই করবি। বিয়ে না করলে হবে কি করে? মাম্মি, তুমি আবার আমার মেয়ের কথা তুলছো। বলেছি না আমি বিয়ে টিয়ে করবো না। সে কি, তোর বাবা তো ছেলে ঠিক করে ফেলেছে, কালই তোকে ওরা দেখতে আসবে। দেখতে আসবে? অসম্ভব। সারা জীবন তুমি ড্যাডের স্বেচ্ছাচারিতা মেনে নিয়েছো, কিন্তু আমি নেব না। এ কোথায় যাচ্ছিস? ড্যাডের কাছে। শোন মা, শোন, আমার একটা কথা শোন। তুই তো তোর বাবাকে চিনিস, তোকে কিছুই বলবে না, মুখে যা আসে সব আমাকে শোনাবে। আমাকে আর কত অপমান করবি মা? আমার এখন বয়স হচ্ছে, কেউ অপমান করলে আর সহ্য করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে মাম্মি, তোমার কথা ভেবে আমি রাজি হচ্ছি, কিন্তু কালকের প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে। কেন? ছেলেটিকে আমি অন্যভাবে দেখে নেব। হ্যালো, শোভন স্পিকিং। আমি সাবরিনা বলছি, শাম্মুর বান্ধবী। বলুন। আগামীকাল তো শাম্মুকে দেখতে যাচ্ছেন, তাই না? জি, যদিও এভাবে আমি দেখতে চাই না। আপনি কিভাবে দেখতে চান? যেভাবে আজকাল ছেলেমেয়েরা দেখে নেয়, যেমন ধরুন কোনো চাইনিজ রেস্টুরেন্ট কিংবা কোনো ফাংশনে। চমৎকার, শাম্মুও তাই চাচ্ছে। তবে অন্য কোথাও নয়, আমার বাসায়। কিন্তু শাম্মুর বাবা তো প্রোগ্রাম স্থির করে ফেলেছেন। সে নিয়ে আপনি ভাববেন না, শাম্মু ম্যানেজ করে ফেলেছে। গুড, ভেরি গুড। আপনার বাসা কোথায়? রোড 7, 112 ধানমন্ডি। বিকাল 4টায় আসবেন। আসবো। থ্যাংক ইউ সো মাচ। আরে বিপুল, তুই বস বস। শাম্মুদের বাসা যাওয়া হচ্ছে না কেন? কি হলো আবার? প্রোগ্রামটা চেঞ্জ করা হয়েছে, দেখাটা হচ্ছে ওর এক বান্ধবীর বাসায়। ভালোই তো হলো, মন খুলে কথা বলতে পারবি। আচ্ছা, শাম্মু তোকে চিনতে পারবে? মনে হয় না। বিদেশ যাওয়ার আগে দুবার দেখা হয়েছিল, এই কয়েক মিনিটের জন্য। সেটা 8 বছর হয়ে গেল। তাহলে একটা কাজ কর না, গোল একটা চশমা লাগিয়ে নে, লম্বা একটা গোফ লাগিয়ে নিস। ছদ্মবেশ কেন? জাস্ট ফান। মন্দ বলিসনি, মেয়েটাকে পাজল করে দেয়া যাবে।
আপনি নিশ্চয়ই শোভন। জি। আসুন। বসুন। আপনি আপনি হাসছেন কেন? এমনি হাসছি। এমনি এমনি কেউ হাসে নাকি? হাসি, যাদের হাসির রোগ আছে। হাসির আবার রোগ হয় নাকি? হয়, আমার আছে। ও, আপনি বসুন, শাম্মু আসছে। আমি শাম্মু। আমি শোভন। বসুন বসুন প্লিজ। কাশছেন কেন? এসে গেল। ও, মিস্টার শোভন, আপনি কি জানেন আপনাকে কেন এখানে ডাকা হয়েছে? আমরা পরস্পরকে জানতে চাই। ভুল করছেন। সাবিনা তাহলে আপনাকে কিছু বলেনি না? ঠিক আছে, আমি বলছি। প্রচলিত রীতি অনুসারে আপনারই আমাকে দেখতে যাবার কথা। আমি লাল শাড়ি পরে গা ভর্তি গহনা পরে বসে থাকবো, আপনি ঘুরে ঘুরে আমাকে দেখবেন। অনেকটা অনেকটা কসাই গরু কেনার আগে যেভাবে দেখে নেয় ঠিক সেভাবে। অথচ হাস্যকর ব্যাপার কি জানেন? মেয়েদেরকেই গরু বানানো হয়। আচ্ছা, ব্যাপারটা কি ঠিক? না না, তা তা ঠিক হবে কেন? রাইট, তার মানে আপনি স্বীকার করছেন যে অধিকারটা মেয়েদেরও আছে। অবশ্যই আছে। গুড। সো দেন টুডে ইজ মাই টার্ন। কিছু বললেন? আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলছি? জি জি, পারছি। গুড গুড গুড, ভেরি গুড। তাহলে কাজটা শুরু করে দিই। কাজ? মানে মানে আপনাকে দেখার ব্যাপারটা। জি জি। ওকে, ফাইন। এরকম গোফ রেখেছেন কেন? মানে গোফটার জন্য আপনাকে কেমন যেন চোর চোর লাগছে। তাই নাকি? কিন্তু আমার বন্ধুরা তো মাঝে মাঝে আমাকে গুন্ডা বলে। তাই নাকি? তা কি গুন্ডামি করেন? হ্যাঁ, মেয়েদের দেখলে হ্যাবলার মতো তাকিয়ে থাকেন নাকি শীষ টিস দেন নাকি আরো 1 ডিগ্রি বেশি? দেখি 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 আপনার দাঁত দেখি তো। আরে কি হলো দেখার? নট ব্যাড। জিপে দেখবেন? না না না, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখি তো, হাতটা সামনে মেলে ধরুন তো। কই ধরুন। খারাপ না। আচ্ছা এবার দাঁড়ান। কি ব্যাপার, দাঁড়ান। কি ব্যাপার, লজ্জা লাগছে নাকি? মিস শামু, বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি কিন্তু আগেই বলে নিয়েছিলাম টুডে ইজ মাই টার্ন। শাম্মু কোথায়? ওর ঘরে শুয়ে আছে। খবর কি? শোভনের সাথে দেখা করেছিল? করেছিল। তারপর কি হলো? মুখ বন্ধ করে রাখবে না। ওর পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? বলল চোর চোর চেহারা। শাট আপ! তখনই বলেছিলাম একটা বিশ্রী কাণ্ড করে বসবে। এই জন্য তুমি দায়ী। মেয়েটাকে একদম নষ্ট করে ফেলেছো। আমার কি দোষ? চুপ করো। আমার কি দোষ বলতে লজ্জা না তোমার? সেদিনের অ্যারেঞ্জমেন্ট তুমি মাটি করে দিয়েছো। বললে শাম্মু নিজেই শোভনের সাথে পরিচিত হতে চায়। আমিও রাজি হয়েছিলাম। এখন দেখছি ভুলই করেছি। ও যখন রাজি হচ্ছে না। আর একটা কথা বলবে না। যাও আমার সামনে থেকে। দাঁড়াও। আগামীকাল রাতে ইফতেখার একটা পার্টির আয়োজন করছে। শোভনের হোম কামিং সেলিব্রেট করতে চায়। শাম্মুকে যেতে হবে। ও না গেলে ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। যাও এখন।
আমার বয়স এখন কত হয়েছে জানো মামুনি? 65। এই বয়সে মানুষ আবার শিশু হয়ে যায়, তখন তার প্রয়োজন হয় একজন মায়ের। আমারও এখন সেই একই অবস্থা। ভাই ইমতিয়াজ, আর দেরি করো না, যত তাড়াতাড়ি পারো আমার মামুনিকে আমার হাতে তুলে দাও। 23 বছর আগে শাম্মু যেদিন জন্ম নেয় সেদিনই ওকে আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে 23 বছর তুমি আমাকে এতিম করে রেখেছো, কি বলো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। শুনেছি ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট ইন ইউর পিএইচডি। আই ফিল প্রাউড অফ ইউ মাই সন। থ্যাংক ইউ আঙ্কেল। 8 বছর পরে দেশে ফিরেছো, আমাদের বাড়িতে তোমার আসা উচিত ছিল। জি মানে অবশ্য ভুল আমারই হয়েছে। আই শুড হ্যাভ ইনভাইটেড ইউ। ও নো 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 ইমতিয়াজ, ভুল তুমি করনি। তোমার বাড়িতে যাবে সেজন্য ইনভাইট করতে হবে কেন? আই এম সরি আঙ্কেল। ইটস ওকে মাই সন। মামুনি, এই বাড়ির প্রতিটি জিনিস তোমার জন্য আমি গুছিয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়েছি। যাও, শোভনকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখে এসো। যাও শোভন, যাও। আজ থাক না আঙ্কেল। সে কি, আঙ্কেল যখন বলছে যাও যাও। মিস্টার শোভন, সেদিন এরকম গোফ চশমা লাগিয়ে ছদ্মবেশ ধরেছিলেন কেন? আমার সাথে মজা করার জন্য? শুনুন, আপনাকে আগে একটি কথা বলে নেওয়া দরকার। বলুন। আমি আপনার বাড়িতে এসেছি তার অর্থ এই নয় যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে কেন এসেছেন? বাধ্য হয়ে। তার মানে আপনি বাবা মার অবাধ্য মেয়ে, পারিবারিক সম্মান রক্ষার্থে আপনাকে বাধ্য করা হয়েছে? আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছেন। সে বোধ আপনার আছে বলে মনে হয় না। সেদিন আপনি যা করেছেন তাতে মনে হয়েছে সাধারণ বুদ্ধি, বিবেচনা, ভদ্রতা বোধ আপনার নেই। আপনাকে আমার পছন্দ হয়নি সেটা বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। তা আছে, অবশ্যই আছে, কিন্তু তা বলা আপনার উদ্দেশ্য ছিল না। আপনি আমাকে অপমান করতে চেয়েছেন। ও, আর সেজন্যই বাড়িতে ডেকে অপমান করে শোধ নিতে চাইছেন? একজন সংবেদনশীল মানুষকে অপমান করা যায়? আপনি একজন অসুস্থ মানুষ, মানসিকভাবে অসুস্থ, মেন্টাল কেস। শাম্মুকে জিজ্ঞেস করছো কেন ওরকম অভদ্রের মতো চলে এলো? শোভন ওকে অপমান করেছে। অপমান করেছে মানে? শোভন বলেছে সাম্য নাকি মেন্টাল কেস। ঠিকই তো বলেছে। মেন্টাল কেস না হলে শোভনকে সেদিন অপদস্থ করতে পারতো? মেয়েটাকে কার্টিসি পর্যন্ত শেখাতে পারোনি, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, শাম্মুকে বলো ইফতেখারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আসতে। যাও। আমাকে তুমি ডেকেছো শাম্মু? হ্যাঁ, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, পারবে? পারবো। বাহ, কি কাজ না শুনেই বলে দিলে পারবে না? এই জন্য তোমার উপর আমার বিন্দু মাত্র আস্থা নেই। তুমি আমাকে কি ভাবো বলো তো? অপদার্থ ভাবি, পরজীবী হয়ে ড্যাডের ঘাড়ের উপর চেপে বসে আছো। নিজের পায়ে দাঁড়ানোর কোনো চেষ্টা নেই তোমার। তো তোমাকে অপদার্থ বলবো না তো কি বলবো? জানো, এবার চাকরিটা হয়ে যাবে। এই 7 তারিখে আমার একটা ইন্টারভিউ আছে। কত নাম্বার ইন্টারভিউ এটা? 15 নাম্বার। এটা অবশ্য একটা আশার কথা যে তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ, কিন্তু মাইন্ড ইট, চাকরির জন্য ড্যাডকে কখনো বলবে না, ঠিক আছে? ঠিক আছে, তবে কি করতে হবে সেইটা বলো। তোমার গুন্ডা টাইপের কোনো বন্ধু টন্ধু আছে? আছে, কেন? কাছে এসো, কানে কানে বলি। কই এসো। সাম্য,
শাম্মু তোর বাবা বলছিল ড্যাডের কথা বাদ দাও, তুমি কি বলবে বলো। তুই কাল শোভনদের বাড়ি থেকে এভাবে চলে এলি। তোর ইফতেখার কাকা খুব মাইন্ড করেছেন। তুই একবার কি ওনার কাছে দুঃখ প্রকাশ করে আয়। আমি পারবো না, প্রয়োজন হলে তুমি যে বলো। আপনারা কারা, কি চান? আপনাকে আমাদের দরকার। আপনি আপনি শাম্মুর পেছনে লেগেছেন কেন? তাতে আপনার কি? হু আর ইউ টু চার্জ মি? ওর শাম্মুর খালাতো ভাই। সেটা আমি জানি। আপনি তো শাম্মুর বড় ভাই, ছোট বোন বললো আর আপনি তাই করলেন? এত দুর্বল পার্সোনালিটি আপনার। শাম্মু আর আমার ব্যাপারটা দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর আজকে বাইরের লোকজন ডেকে এনে আপনি সিন ক্রিয়েট করলেন। এতে কি ইমতিয়াজ চৌধুরীর সম্মান বেড়েছে নাকি কমেছে? আপনি আমার বাবার বন্ধুর মেয়ে না হলে আপনাকে আমাকে অপমান করার এতই যখন শখ, আমাদের বাড়িতে যেতেন, ইচ্ছে মতো অপমান করে আসতেন আমাকে রাস্তাঘাটে কেন? পুরুষকে প্রতিপক্ষ ভাবাটা নারী প্রগতির লক্ষণ নয়। নারীত্বকে বিকশিত করাই নারী প্রগতি। লাগবে না, দাও। দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলবো? বলো, তাড়াতাড়ি বলবে। আমার এখন বয়স হয়েছে, মনটা আগের মতো আর শক্ত রাখতে পারি না। ভনিতা রেখে সোজা করে বলো। তুমি আমাকে আর কটা দিন সময় দাও, আমি ওকে রাজি করাতে পারবো। পারবে বলে মনে হয় না, দেখতে পারো, তবে 72 ঘন্টা বেশি সময় পাবে না। আভা, আম্মা এবার কাঁদতাছে। কাঁদছে? সেটা আবার নতুন কি? নিশ্চয়ই ড্যাড বকা দিয়েছে। আপনি যাইবেন না? আমি যে কি করব? বুঝাইবেন, কেউ কানলে তার সান্ত্বনা দিতে হয়। সান্ত্বনা হইল গিয়া মলমের মতন। সব ঘা কি মলমে সারে কোহিনুর? মাম্মির কথা ভেবো না, কান্না হচ্ছে তার প্রতিবাদের একমাত্র ভাষা। তাকে কাঁদতে দাও, যাও। মাম্মি, মাম্মি কাঁদছো কেন? মাম্মি, বিরক্ত করিস না। বলো না কি হয়েছে, কেন বকা খেয়েছো? তোর জন্য, তোর জন্য। তুই বিয়ে করতে চাস না, দোষ হয় আমার। আমি নাকি সবকিছুর জন্য দায়ী। যা মুখে আসলো আমাকে তাই শুনিয়ে দিল। আমি বিয়ে করলে তোমার কান্না থামবে? থামবে না। বিয়ে করে তুমি কি পেয়েছো মা বলো? একটা স্বেচ্ছাচারী পুরুষের দুঃশাসনের জর্জরিত হয়েছ 26টা বছর। সবাই তোর বাবার মতো না। সবাই সবাই। শান্তাপা, তুমি?
ব্যাপার, হাতে সুটকেস কেন? হ্যাঁ, আমি চলে এসেছি। গুড, ভেরি গুড। দুলাভাই আবারও গায়ে হাত তুলেছে না? হ্যাঁ, বেল্ট দিয়ে। এই দেখ কি করেছে। চলো আমার সাথে। কোথায়? কোথায় আবার? তোমার হাজবেন্ডের কাছে। ও তো আজ সকালে চিটং চলে গেছে। শান্তাপু, তুমি আবার ফিরে যাবে? সত্যি করে বলো। যাবো না। আমি যা বলবো তাই করবে তো? করবো। হি মাস্ট বি পানিশড। তাহলে দাঁড়াইলো কি? আপা, আমি এসে গেলাম। তোমার টেলিফোন পেয়ে আর বসে থাকতে পারলাম না। বেশ করেছিস। তুই লীনাকে আনলি না কেন? সে তো মহা ব্যস্ত, বাচ্চাদের সামনে পরীক্ষা। 24 ঘন্টা পড়াচ্ছে, ঘুম হারাম করে দিয়েছে। বলিস কি? অসুখ করবে তো। করবে কি? করেছে। ছোটটার জ্বর জ্বর, বড়টা দুবার বমি করেছে। তার সাম্যটা কোথায়? ও একটু বাইরে গেছে, ফিরতে বিকেল হবে। তুই কাপড় চোপড় ছেড়ে নে। আপা, সাম্যর কেসটা বড়ই জটিল, সাইকোলজিক্যাল, মারাত্মক ব্যাপার। দিনে দিনে রোগটা বেড়ে যাবে, পাগলামি শুরু করবে, রাত দুপুরে হি করে হাসবে, কাঁদবেও। কি যাতা বলছিস? যাতা না আপা, এরকম বহু কেস আমি হ্যান্ডেল করেছি। এই যে ব্যাগ ভর্তি আমার সব কেস স্টাডি, তোমাকে শোনাবো। না না না, পরে শুনবো ভাই। তুই এখন খাওয়া দাওয়া করে নে। হবে হবে, সময় ফুরিয়ে যাচ্ছে না। আচ্ছা আপা, এই সাম্যর মেজাজ কেমন? চড়া না? হ্যাঁ, চড়াই তো দেখছি। এই তো মিলে যাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে তোমরা সাম্যকে খুঁজে পাও না, তারপর হঠাৎ আবিষ্কার করো সে ছাদে বসে আছে, তাই না? হ্যাঁ, কিন্তু তাতে হয়েছে কি ভাই? সর্বনাশ হয়েছে। কি? আরো জটিল হয়েছে কেসটা। নো ডিলে, এখনই কাজ শুরু করতে হবে। কি কাজ? আছে আছে, গ্রেট মেডিসিন। তাহলে দাঁড়াইলো কি? সিমটম নাম্বার। ওকে, উফ, সবুজ শোনো। মামা, কিছু বলবেন? আরো কাছে এসো, সোজা হয়ে দাঁড়াও। এবার তাকাও আমার দিকে। হুম, এইভাবে নয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার বলো, সাম্যর সাথে তোমার সম্পর্ক কেমন? খবরদার, কিচ্ছু গোপন করবে না। সাম্যর মহাবিপদ। বিপদ? অ্যাকিউট সাইকোলজিক্যাল কেস, দ্য গ্রেটেস্ট ডিজিজ অফ দ্য ওয়ার্ল্ড। এসব কি বলছেন শান্তু মামা? শান্তু মামা কখনো বাজে কথা বলে না। বলো, তোমার সাথে কথাবার্তা হয়? হ্যাঁ, ও হয়। তাহলে দাঁড়ালো কি? দেখা হলে হাসে, মিটিমিটি হাসে, না শব্দ করে হাসে? শব্দ করে হাসে। ইয়েস ইয়েস, ঠিক আছে। ধমকায়? ধমকায়। হ্যাঁ, আরো মিলে যাচ্ছে। তোমাকে সহ্য করতে পারে না। ঠিক মামা, সহ্য করতে পারে না। হ্যাঁ, বলো। আর আর হ্যাঁ আর হ্যাঁ, বলো। আর আর আমাকে মারতে চায় সাম্য। মারতে চায়? তুমি বলতে চাও তোমার গায়ে হাত তুলতে চায়? মামা, একদিন মেরেছেও। কি? এত দূর? মাই গড! আচ্ছা আচ্ছা, শোভনের সাথে সাম্যর সম্পর্ক কেমন? শোভনকে দু চোখেই দেখতে পারে না। অবশ্য শোভন লোকটাও ভালো না। তাই নাকি? তাহলে তো শোভনের সাথেও কথা বলতে হয়। তুমি অনেক বিদ্বান লোক, তা আমি জানি শোভন। জিনেটিক্সে ডক্টরেট ডিগ্রি করেছো, বিরাট ব্যাপার। আমিও সাইকোলজির মাস্টার ডিগ্রি হোল্ডার। তাহলে দাঁড়াইলো কি? তোমার আমার মধ্যে মিল আছে। কে বড় সেটা বড় কথা নয়, তবে অভিজ্ঞতার মূল্য আলাদা। আমার এক যুগের বেশি অভিজ্ঞতা ফেলে দিতে পারবে না। কি যে বলেন মামা, ফেলে দেবো কেন? আপনি আমার চেয়ে জ্ঞান অভিজ্ঞতায় অনেক বেশি উপরে। সাম্যর ব্যাপারটা অবশ্যই আপনি ভালো বুঝবেন। সিমটম যা দেখছি তা অতি ভয়ঙ্কর। বলেন কি? আমার ধারণা একদিন বদ্ধ উন্মাদ হয়ে যেতে পারে। তোমার ধারণাটা বলো।
আমার মনে হয় শাম্মু তার চারপাশের পরিবেশ থেকে একটা ভুল শিক্ষা গ্রহণ করেছে। আরে শিক্ষা ক্রমে ক্রমে তার মজ্জাগত বিশ্বাসে পরিণত হয়েছে। শাম্মুর বাবা মনে প্রাণে বিশ্বাস করেন স্ত্রীর একমাত্র দায়িত্ব হচ্ছে স্বামীর সেবা যত্ন করা, তার নিজস্ব কোনো মতামত থাকবে না। আর তিনি তার এই বিশ্বাস প্রতিষ্ঠিত করতে যে সংসারে রীতিমতো দুঃশাসন জারি করেছেন। আর শাম্মু এই দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছে, কিন্তু পারেনি। আর এই না পারার ক্ষোভ তার মনে জন্ম দিয়েছে পুরুষ বিদ্বেষ। তোমার কথা আমি ফেলে দিতে পারছি না। দুলাভাই সম্পর্কে তুমি যা বলেছো তা 100% কারেক্ট, কিন্তু দুলাভাই সম্পর্কে আমি ভাবছি না। সে এক স্বৈরাচারী বাদশাহ, পতন তার হবেই, কিন্তু শামুটার কি হবে? ওর ভুলটা ভেঙে দিতে হবে। ফারহানা চৌধুরী শাম্মুকে আসেন। বসুন। থ্যাংক ইউ। আপনার দেখছি সবগুলি ফার্স্ট ক্লাস। আর কোথাও চাকরি করেছেন? জি না। আপনার বাবার নাম ইমতিয়াজ চৌধুরী? জি। কোন ইমতিয়াজ চৌধুরী? আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ইমতিয়াজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান? জি, কিন্তু তাতে কি হয়েছে? আমরা দুঃখিত মিস শাম্মু, আপনি আসতে পারেন। আমার ইন্টারভিউ তো আপনারা নিলেন না। আপনাকে আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু চাকরি দেওয়া সম্ভব নয়। কেন জানতে পারি? না মানে কাজটা একটু অন্য প্রকৃতির, চ্যালেঞ্জিং আর কি। আমি তো তাই চাচ্ছি। বিজ্ঞাপনে আপনারা পার্সোনাল অফিসার লিখেছেন, অসুবিধা কোথায়? তাই লিখেছিলাম, কিন্তু কাজটা বেশ ঝামেলার, ঠিক আপনার জন্য নয়। কেন আমার জন্য নয়? জবটি স্পটে বিদেশি ডেলিগেটদের হ্যান্ডেল করতে হয়, বুঝতেই পারছেন। বুঝতে পেরেছি, কিন্তু যে কাজ আমার জন্য নয় সে কাজ অন্য মেয়েদের জন্য হয় কি করে? শুনুন মিস্টার চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর, মেয়েরা খেলার পুতুল নয়। সসম্মানে বেঁচে থাকার অধিকার আপনাদের চাইতে তাদের কম নয়। ডোন্ট ওয়ারি ইটসেকার, শাম্মুকে তুমি অবশ্যই ঘর তুলতে পারবে। দিস ইজ মাই প্রমিস। বড্ড দেরি হয়ে যাচ্ছে ইমতিয়াজ, শরীরটাও ভালো যাচ্ছে না, কখন যে চোখ বুঝি তারও ঠিক নেই। সে ভয় কি আমার নেই ভেবেছ? বয়স তো আমার কম হলো না। আমি চাই ওদের বিয়েটা হয়ে গেলে শোভনের হাতে সব কিছু ছেড়ে দিয়ে আমি রিটায়ার করব। আরে না না, টেনশন করো না, দুদিনের মধ্যে আমি সব কিছু ফাইনাল করে ফেলবো। ওকে মাই ফ্রেন্ড। ওয়ালাইকুম আসসালাম। কি লিখেছেন এটা? রিপোর্ট স্যার। শাট আপ! এটা রিপোর্ট হয়েছে? আমি জানতে চেয়েছিলাম শিপমেন্ট ফেল করলো কেন। এটা কি লিখেছেন? স্যার পাওয়ারে কে ছিল? স্যার জামান সাহেব স্যার। তাকে সাসপেন্ড করুন ইমিডিয়েটলি। জি স্যার। যান, আবার লিখে নিয়ে আসুন। জি স্যার, আসি স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফারহানা চৌধুরী? হ্যাঁ, আমার মেয়ে। কেন, কি হয়েছে? কি চাকরি ইন্টারভিউ? কি বলছেন সব? আপনাদের অপমান করেছে? ঠিক আছে, আমি দেখব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। শাম্মু কোথায়? ওর বান্ধবীর বাসায় গেছে। কখন গেছে? বিকেল 5টায়। ড্রয়িং রুমে ঠিক 8টায় তোমরা সবাই থাকবে, তুমি, শান্টু আর সবুজ। জরুরি কথা বলবো। কি হয়েছে তোমার? তখনই জানতে পারবে। যাও, সবাইকে জানিয়ে দাও।
আমাকে 1 মিনিট সময় দাও, ভেবে নি। না ভেবে কোনো কিছু বলাই ঠিক হবে না। আচ্ছা আপা, তোমার ধারণাটা বলো দেখি, দুলাভাই হঠাৎ মিটিং ডাকলো কেন? বুঝতে পারছি না তো, মিটিং তো কালকে ডাকার কথা। কালকে? হ্যাঁ। এই তো ক্লু পেয়ে গেছি, খুলে বলো তো দেখি। তোকে না সেদিন বললাম শাম্মুকে রাজি করানোর তারিখ কালকেই শেষ হয়ে যাচ্ছে। রাইট রাইট, মনে আসছিল না। রাইট। আসসালামু আলাইকুম দুলাভাই। বসো। থ্যাংক ইউ দুলাভাই। মনোযোগ দিয়ে শুনবে সবাই, কথার মাঝে কেউ কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে দুলাভাই, কিন্তু একটা মিটিং হচ্ছে, সভাপতি। শাট আপ, নো ফাউল টক। আর শান্তি তুই থাম তো, তুমিই বলো। শাম্মু একটা সর্বনাশ করেছে। সর্বনাশ? কি করেছে? আগে শুনে নাও, তারপর প্রশ্ন। ইন্টারভিউ দেবে, আমাকে বলনি কেন? আমি তো কিছুই জানি না। শান্টু, তুই জানতিস? জি, আমাকে বলেছিল, আমি কোনো গুরুত্ব দেইনি। সাইকোলজিক্যাল কেস তো, একটু উল্টাপাল্টা বলবেই। আমি। থামো তুমি। জিজ্ঞেস না করলে কোনো কথা বলবে না তুমি, ঠিক আছে? ঠিক আছে। দাঁড়ালো কি? ইন্টারভিউ দিতে গিয়ে শাম্মু সিন ক্রিয়েট করেছে, আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছে। আমি অনেক সহ্য করেছি, আর না। আমি জানতাম এরকম করবে, করাটাই স্বাভাবিক। সিন ক্রিয়েট করাটা কত নম্বর? ও 11 নম্বর সিনটা। থামো, তোমাকে বলতে বলেছি? জি না দুলাভাই। তাহলে বললে কেন? আমার ইন্টারেস্ট আছে, কারণ আমি শাম্মুর কেসটা হ্যান্ডেল করছি। হ্যান্ডেল করছো মানে? এই কেস স্টাডি আর কি, প্রায় শেষ করে এনেছি। আর একটা কথা বলবে না, মুখে একদম তালা বন্ধ। আমি ঠিক করেছি 3 দিনের মধ্যেই শাম্মুর বিয়ে দেব। তাহলে দাঁড়াইলো কি? সবুজ। জি খালু। আজ কত তারিখ? আজ 12 তারিখ। 15 তারিখ শাম্মুর বিয়ে শোভনের সাথে, সব ফাইনাল করে ফেলেছি। এর কোনো নড়চড় হবে না। তোমাদের কার কি দায়িত্ব আমি বলে দেব। আগামীকাল সকাল থেকেই আয়োজন শুরু হবে। সাবধান, কেউ কোনো গোলমাল করলে ম্যাসাকার করে ছাড়বো। তাহলে তাহলে দাঁড়াইলো কি? তুমি? শাম্মু, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? হ্যাঁ, খালু তোমার বিয়ের ডেট ঠিক করে ফেলেছেন। কে বললো তোমাকে? ড্রয়িং রুমে মিটিং করেছে খালুজান, খালাম্মা, মামা আর আমি ছিলাম। তাই নাকি? মাম্মি কোথায়? কাউকে কিছু জিজ্ঞেস করো না, ঝামেলা হবে। কেন ঝামেলা হবে কেন? খালুজান বলে দিয়েছেন তার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। জোর করে বিয়ে দিবে নাকি? তাই তো দেখছি। আমার মনে হয় ওই শোভন খালুকেই চাপ দিয়েছে। কেন চাপ দেবে কেন? সহজ কথা, সম্পত্তির লোভ। সম্পত্তির লোভ? কি যে বলো না সবুজ ভাইয়া, ছেলেকিটা তো আমার এরকম মনে হয়নি। তুমি কিছুই জানো না, ও গুন্ডা প্রকৃতির লোক। সবুজ ভাইয়া, শোভনকে তুমি তোমার শত্রু ভাবছো কেন? না মানে তোমার শত্রু তাই আমার শত্রু। কে বললো আমার শত্রু? ও আমার শত্রু নয়, কিন্তু আমি ওকে বিয়ে করব না। কাকে করবে? কাউকে না। তুমি যাও তো এখান থেকে, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। যাও প্লিজ, যাও। বিয়ে? ইম্পসিবল।
বিয়ে করলেই একটা পুরুষের ইচ্ছা অনিচ্ছার কাছে আমার সকল চিন্তা চেতনা স্বাধীনতা বলি দিতে হবে, পুরুষের স্বাধীনতা মেনে নিতে হবে? কেন? কোন যোগ্যতায় পুরুষ নারীর অধিপতি হবে? A woman is more complete than a man. Then why? No more. I must confront. আপনি? সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। ইটস ওকে, আমি কিছু মনে রাখিনি। আপনি কি দুঃখ প্রকাশ করতে এসেছেন? না, তাহলে আমি আপনাকে স্ট্রেট কাট কিছু কথা বলবো। আমিও স্ট্রেট কাট কথা পছন্দ করি, বলুন। ড্যাড বিয়ের ডেট ঠিক করে ফেলেছেন। মাই ফাদার ইজ অ্যান অটোক্রেট ফাদার। যা বলেছেন তাই করবেন। তাই সঙ্গত কারণেই আমার উচিত ড্যাডের বিরুদ্ধে আন্দোলন করা। কিন্তু আমার প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী, বিশেষ করে আপনার মতো একজন শক্তিশালী যোদ্ধা রয়েছে ড্যাডের পক্ষে। আমি আপনার প্রতিপক্ষ নই। আপনি বিয়েতে রাজি নন সেটা আমি জানি, আর আপনার প্রতি আমার আগ্রহ জন্মেছে ঠিকই, কিন্তু আপনাকে বিয়ে করার জন্য আমি অস্থির হয়ে আছি, কথাটা ঠিক নয়। আপনার সমস্যাটা ঠিক আমারই মতো। আপনি আপনি বোঝাতে পারছেন না আপনার বাবাকে, আর আমি পারছি না আমার বাবাকে। আমার বাবা ভেবে বসে আছেন তার বাল্যবন্ধুর মেয়েকে তিনি ছেলের বউ করবেন, তাতে আমার আপত্তি থাকতে পারে না। আপনি আপনার বাবাকে বুঝিয়ে বলবেন যে আপনি বিয়ে করবেন না। তা সম্ভব নয়। আপনার আর আমার বাবার বন্ধুত্ব 50 বছরের, দুজনে এখন বৃদ্ধ, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। এই বয়সে একটাই স্বপ্ন বুকে আঁকড়ে ধরে এখনো বেঁচে আছেন, আপনার আর আমার বিয়ে হবে, তাদের বন্ধুত্ব বংশ পরম্পরা টিকে থাকবে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আমি এই দুজন বৃদ্ধের একমাত্র স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিই কি করে? আপনি যে আমাকে এটা বলবেন তা আমার জানা ছিল। এজন্যই আমি যুদ্ধ না করে সন্ধি করতে চাই। সন্ধি? হ্যাঁ, সন্ধি। আমি আপনাকে বিয়ে করব, তবে একটা শর্তে। বলুন। এই পুরুষ শাসিত সমাজে স্ত্রী বলতে বোঝায় সে ঘরে বন্দি থাকবে, সন্তান লালন পালন করবে, রান্না বান্না করবে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে স্বামীর আধিপত্য মেনে নেবে। আমি এই নিয়ম মেনে নিতে চাই না। আমি মনে করি স্ত্রী ঘর সামলাবে আর স্বামী সামলাবে বাইরের সবকিছু, এটা কোনো স্বতঃসিদ্ধ সত্য নয়। ইটস জাস্ট অ্যান ইম্পোজড ট্রেডিশন। আপনি কি করতে চান? আমি এই ট্রেডিশন ভাঙতে চাই। অর্থাৎ আপনি বলতে চাইছেন আমি স্ত্রীর দায়িত্ব পালন করব আর আপনি করবেন স্বামীর? হ্যাঁ। আপনি কি পাগল হয়েছেন? লক্ষ লক্ষ বছরের বিবর্তন আর সংস্কারের পর স্থির হয়েছে পুরুষ কি কাজ করবে আর নারী কি কাজ করবে। বাজে কথা। নারী পুরুষের কোনো আলাদা কাজ নেই। আগে যে কাজগুলো একমাত্র পুরুষের পক্ষে সম্ভব ভাবা হতো, এখন মেয়েরা হরদম সেসব কাজ করছে। কি করছে না? তা করছে, কিন্তু কিছু কিছু কাজ প্রকৃতি নারীর জন্য নির্ধারণ করে দিয়েছে। যেমন যেমন ধরুন কনসিভ করার ব্যাপারটা, প্রকৃতির দায়িত্বটা নারীকে দিয়েছে, পুরুষকে দিতে পারতে কিন্তু দেয়নি। তাতে কি হয়েছে? তাতেই নারীর কাজ আলাদা হয়ে গেছে। সেজন্য নারীকে সংযত থাকতে হয়েছে, বিনম্র থাকতে হয়েছে, আড়ালে থাকতে হয়েছে। তার মানে আপনি আমার প্রস্তাব মেনে নিচ্ছেন না? মেনে নেওয়াটা বড় কথা নয় সাম্য। সমাজের বাইরে কারো অস্তিত্ব সম্ভব নয়। সমাজে বাস করে সমাজের বিরুদ্ধাচরণ আপনি করতে পারেন না। আমি পারতে চাই, at least for once। আমি দেখতে চাই আমি পারি। আই এম সরি মিস সাম্য, আপনার এই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব নয়। তা পারবেন কেন? কারণ আপনিও তো একজন পুরুষ। নারীকে অধীনস্থ করতে না পারলে আপনার যে পৌরুষ ক্ষুণ্ণ হবে। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। হাউ আর ইউ মাই সান? ভালো আঙ্কেল। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ আঙ্কেল। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ?
আমাদের বিয়ের তারিখটা পিছিয়ে দেওয়া যায় না? এই কথা বলছো কেন? তোমার বাবা বরং তাড়াতাড়ি করতে চাচ্ছে। সাম্য ঠিক বিয়েতে রাজি হচ্ছে না। তাতে কিছু যায় আসে না। তোমার আপত্তি নেই তো? জি না, তবে সাম্যর ইচ্ছের বিরুদ্ধে কিছু করা ঠিক নয় আঙ্কেল। সংসারে মেয়েদের ইচ্ছাকে প্রাধান্য দিলে চলে না শোভন। ওরা হচ্ছে তরল পদার্থের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। তাছাড়া বিয়ের আগে মেয়েরা একটা নেগেটিভ হবেই, পাত্র দিলে চলবে না। সাম্যর ব্যাপারটা তা নয় আঙ্কেল। পুরুষ সম্পর্কে ওর একটা ভ্রান্ত ধারণা জন্মেছে। সে ভাবছে বিয়ে করলে সে স্বামীর অধীনস্থ হয়ে পড়বে, তার সকল স্বাধীনতা লুণ্ঠিত হবে। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি আঙ্কেল। আমি চাচ্ছি ওর ধারণাটা আগে ভেঙে যাক। কিন্তু ভাঙবে কি করে? আমি ভেঙে দেব। আমি একটা প্ল্যান ঠিক করেছি। প্ল্যান? জি, সান্টু মামাকে আমি সব কিছু বলেছি। উনি আপনার সাথে আলাপ করবেন। দেখো কি করতে পারো। আফটার অল দ্য ম্যাটার ইজ ইয়ার্স। এবার কিন্তু গয়না দিতে হবে আমাকে। দেব দেব দেব। শামু, শোন। শামু, এই শামু, শোন। দুলাভাই এসেছে কেন? আমাকে নিতে এসেছে। তুমি যাবে? কি করব বল? মাপ চাইলো, আর কখনো গায়ে হাত তুলবে না। তাছাড়া দুদিন পর তো তোর বিয়ে, এর মধ্যে ঝামেলা করা ঠিক হবে? আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজের কথা ভাবো। আজ ওর মিষ্টি কথায় ভুলে গেলে, কালকে যখন আবার গায়ে হাত তুলবে তখন কি করবে? তুমি বলেছিলে না আমি যাই বলবো তুমি তাই করবে? কি করতে বলিস তুই? কি এটা? ডিভোর্স লেটার, সাইন করো। তুই পাগল হয়েছিস? ডিভোর্স করবো কেন? তো কি করবে? সারা জীবন এভাবে মার খাবে? তাই বলে ছাড়াছাড়ি? ছি শাম্মু, তুই আমার সাথে এমন করতে পারলি? কত আপন ভাবতাম তোকে, আর তুই তুই আমার সাথে এমন শত্রুতা শুরু করলি? ছি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিরে সাম্য, মন খারাপ কেন? আমি পদে পদে হেরে যাচ্ছি মামা। তুমিও আমার জন্য কিচ্ছু করতে পারলে না। কিছু করতে পারলাম না মানে? আর আমি তো রীতিমতো রেভলিউশন করে ফেলেছি। 1 ঘন্টা বাকযুদ্ধ করার পর দুলাভাই পরাজয় স্বীকার করেছে। অবশেষে মানতে বাধ্য হয়েছে যে বিয়ে এখন হবে না। সত্যি? সত্যি বলছো মামা? উফ, আমার মাথায় হাত দিয়ে বলো। সত্যি সত্যি সত্যি। ইউ আর গ্রেট, আই এম সো হ্যাপি উইথ ইউ মামা। আরো খবর আছে, আমরা কাল মধুপুর বেড়াতে যাচ্ছি। তোর অনেক দিনের শখ, তাই না? গ্রেট গ্রেট, ইউ আর সিম্পলি গ্রেট মামা। তা মামা, ড্যাডকে এত কিছু ম্যানেজ করলে কি করে? সব বুদ্ধি বুঝলি, কথার এমন মারপ্যাচ দিয়েছি না। আরে আমি হচ্ছি সাইকোলজির মাস্টার। তাইলে দাঁড়াইলো কি? সবকিছু ঠিক আছে তো বিপুল? সব কিছু ঠিক আছে। কখন রওনা হবি? এই যে এক্ষুনি। তুই? 5 মিনিট পরে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মধুপুরে দেখা হবে। রাখি, বাই। সাম্য, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? প্রয়োজন নেই, কি বলবে আমি জানি। কিন্তু মামা আসছে না কেন বলো তো? ওই যে তুমি ট্রাইবাল ড্যান্স দেখতে চেয়েছিলে, মামা তাই ওখানে খোঁজ দিতে গিয়েছেন। ও, সবুজ ভাই, তোমার আসতে হবে না, তুমি যাও। আমি একটু একা একা হাঁটি, যাও। আপনি আপনি এখানে?
আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? আমি তো কল্পনাই করতে পারছি না কার সঙ্গে এসছেন। কেন, একা আসতে পারি না? নিশ্চয়ই পারেন। কোন দিকে যাচ্ছেন? ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা চূড়ায় উঠবো। আমি কি আপনার সঙ্গে যেতে পারি? প্লিজ না করবেন না, এরপর আমাদের আর হয়তো দেখাই হবে না। ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে কথা বলবেন না। ওকে, চলুন। তাড়াতাড়ি হাত তুলুন, ওরা ওরা কিন্তু প্রফেশনাল, গুলি করে বসবে। মত কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। শুনুন, আপনাকে আগেই কিছু ব্রিফিং দিয়ে দেওয়া দরকার। বলুন। এখানকার পরিস্থিতি আর আমার প্ল্যানটা আপনাকে বলা দরকার। শুনুন, এখানকার চারপাশে কোনো জনবসতি নেই, লোহার দরজা, তাই দেয়াল ভাঙা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনাকে একটা কথা বলে নেই। কি বলবেন বলুন, তাড়াতাড়ি, সময় নেই। এদিকে সন্ধ্যার পর কিডন্যাপাররা চলে আসতে পারে, ওরা আসলে আমরা বের হতে পারবো না। আমার মনে হয় সবকিছুর আগে আমাদের কিছু খেয়ে নেওয়া দরকার। ক্ষুধায় আমি একদম শক্তিহীন হয়ে পড়েছি। আমার মনে হয় আপনার ঠিক একই অবস্থা। মোটেই না। ওই যে কলসিতে পানি রাখা আছে, খেয়ে নিন। আর ওখানে কিছু চাল দেখেছেন, ফুটিয়ে নিতে পারেন। কি ব্যাপার, উঠছেন কেন? রান্নার কাজটি তো আমার, দেখি পারে কিনা। এই কাজটা আপনি পারবেন না। চাল ফুটানোর মতো একটা সামান্য কাজ শিশুর পক্ষেও সম্ভব। আগে বসুন, শুনুন, কিছু জরুরি কথা আছে। কি হলো, বসুন। বলুন। শুনুন, আমাদের দুজনের হাতে সারাক্ষণ এই জিনিস দুটো থাকবে, ঠিক আছে? দরজায় শব্দ হওয়া মাত্র আমরা দুজনে দৌড়ে গিয়ে দরজার দুপাশে দাঁড়াবো। কেউ ঢোকা মাত্রই দুভাগ করে দেবে, ঠিক আছে? খুন খারাপি করাটা কি ঠিক হবে? অবশ্যই। খুন হতে না চাইলে খুন করতে হবে বই। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি চাল ফুটাতে পারি কিনা। যান, আমি দরজার কাছে গিয়ে দাঁড়াচ্ছি। ওকে। শ্যামু, ওখানে খড়কুটো যা আছে ওগুলো দিয়ে চাল ফোটানো যাবে না, কাট কাটতে হবে। কাট কাটতে হবে এক্ষুনি? হ্যাঁ, যদি আপনি বলেন আমাকে দিন, আমি পারবো। না না না, নো, নেভার। আমিই পারবো, আপনি এখানে থাকুন। ওকে। সর্বনাশ, সর্বনাশ, নিশ্চয় আপনাকে দেখি দেখি। এসব এসব কি করেছেন আপনি? আপনাকে কতবার না করেছে এসব কাজ, মেয়েদের নয়। প্লিজ, ফর গডস সেক, কিছু একটা করেন প্লিজ। দেয়ালটা ভাঙেন, কিছু একটা ব্যবস্থা করেন প্লিজ। মিস শাম্মু, আমি দেখছি।